আজকে আমাদের ওয়ান ডেজ পার্টির আয়োজন করা হয়েছিল, সেই জন্য আমি এখানে সবার জন্য অনেকগুলো পাস্তা রান্না করতে বসে গেছি। জানি না ঠিক মতো রান্না করতে পারবো কিনা, তবে চেষ্টা তো করতে পারি নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ানোর। তাই তো বসে পড়েছি সবার জন্য রান্না করতে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমাদের জন্য ওয়ান ডেজ পার্টির আয়োজন করা হয়েছিল রাজশাহী চিড়িয়াখানাতে। এখানে সবাই মিলে স্ন্যাক কিছু খাওয়া হবে আর আড্ডা দেওয়া হবে। যেহেতু স্ন্যাক কিছু খাওয়া হবে, তাই আমি ভাবলাম আমি নিজের হাতে পাস্তা রান্না করে নিয়ে যাই। তাই আপনাদের ভাইয়াকে আমি তাড়াতাড়ি করে বাজারে পাঠিয়ে দিই পাস্তা নিয়ে আসার জন্য। পাস্তা রান্না করার জন্য যা যা লাগবে আমি সবকিছু নিয়ে ছাদে চলে আসি, আর এইদিকে পানি গরম করতে দিয়ে দিই। পাস্তাগুলো 90% সেদ্ধ করে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখন একটা ছোট কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, আর এখানেই আমি ভুল করে ফেলি। আপনাদের ভাইয়া বলেছিল এই ছোট কড়াইতে সবগুলো পাস্তা ধরবে না, তুমি বড় কড়াই নিয়ে আসো, কিন্তু আমি তার কথা না শুনে আমি এখানে সব মশলা দিয়ে দিচ্ছিলাম। আমি ভেবেছিলাম এই ছোট কড়াইতে সবগুলো হয়ে যাবে, তাই তো আমি এখানে জোর করে রান্না করছিলাম। আমাদের ওয়ান ডেজ পার্টির আয়োজন করা হয়েছিল রাজশাহী চিড়িয়াখানাতে, সেখানেই যাব বলে আমি তাড়াহুড়া করে রান্না করছিলাম, কারণ আমার সময় দেওয়া ছিল 2টা 30 মিনিটে, আর আমি বাসাতেই 2টা বাজিয়ে ফেলি। আসলে আপনাদের ভাইয়া বাজার থেকে আসতে অনেকটা দেরি করে ফেলেছিল, সেই জন্য আমার রান্না করতেও দেরি হয়ে গেছে। তবে আমার মতো আরো অনেকেরই দেরি হচ্ছিল, সেই জন্য সেই টাইমটা আবার 3টার সময় দিয়ে দেয়। 3টার কথা শুনে তো আমার বেশ ভালো লাগছিল, কারণ আমি তাহলে সময় মতো যেতে পারবো। আর এইদিকে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়ে এখানে আমি 4টা ডিম দিয়ে দিয়েছি। এখন এই ডিমগুলো ঝুরি ঝুরি করে ভেজে নেব মশলার সাথে। সুন্দর মতো ঝুরি ঝুরি করে ভেজে নেওয়ার পর আমি এখানে লবণ ঠিক আছে কিনা সেটাই টেস্ট করে নিচ্ছিলাম। এই সময় আমার মা চলে আসে। এখানে আমি কিভাবে রান্না করছি সেটা দেখতে এসেই তো বকাবকি শুরু করে দিয়েছে, কারণ আমার মাও বুঝতে পেরেছিল সেই ছোট কড়াইতে সবগুলো পাস্তা ধরবে না, সেই জন্য সাথে সাথে একটা বড় কড়াই নিয়ে আসে আর সবগুলো মশলা এই বড় কড়াইতে পার করে দেয় আমাকে। মা আসার পর থেকে আমাকে তো হেল্প করছে, আমার তো ভালোই লাগছিল। মা এই দিক থেকে পাস্তাগুলো দিয়ে দিচ্ছিল, আর আমি ওই পাশ থেকে পাস্তাগুলোর সাথে মশলাগুলো ভালো মতো মিশিয়ে দিচ্ছিলাম। জানি না খেতে কেমন হবে, তবে চেষ্টা করেছি ভালোভাবে রান্না করার। দেখতে তো অনেক বেশি লোভনীয় লাগছিল। এখন রান্না শেষ করে দেখা যাক খেতে কেমন লাগে। পাস্তার মধ্যে আমি এখানে সস দিয়ে দিচ্ছিলাম, আর আমার মা এই পাশ থেকে সসগুলোর সাথে পাস্তাগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছিল। মা আমাকে এখানে হেল্প করে দিচ্ছিল, আর আমি বসে থেকে এখানে সসের প্যাকেট থেকে একটু একটু করে সস খাচ্ছিলাম। ফাইনালি সবার জন্য পাস্তা রান্না করা শেষ। এখন আমি পাস্তাগুলো একটা গামলাতে তুলে নিচ্ছিলাম। এগুলো একটু ঠান্ডা হয়ে আসলে একটা বাটিতে সবগুলো তুলে নেব। আজকে আমি ওয়ান ডেজ পার্টির জন্য এই পাস্তাটা রান্না করে সবার জন্য নিয়ে গিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।